মাঝখানে আবার বলে না ওরে বাবারে আমাকে ছেড়ে দাও গো আমি পালাবো ভাই সত্যি মাশরুমটা দারুণ রে ভাই Hi guys, good afternoon. Welcome back to my channel and welcome back to our new vlog. তো আজ হচ্ছে তোমার 9th of March. কাল ছিল মহাশিবরাত্রি। কালকে আমি ব্লগ বানাইনি বিকজ আমি চাইছিলাম একদম মন দিয়ে পুজো করতে। আর কালকে আমি প্রত্যেকটা প্রহর মানে সন্ধ্যেবেলা 8টা থেকে স্টার্ট করেছি। প্রত্যেকটা প্রহরে আলাদা আলাদাভাবে যেভাবে জল ঠল দেওয়া সেগুলো দিয়েছি। আর দিয়ে রাত্রির 4টের সময় বোধহয় লাস্ট আমি জল দিলাম, দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে লাইফে এতদিনে আমি কখনো মন্দিরে গিয়ে পুজো দিইনি, মানে শিবরাত্রির মন্দিরে গিয়ে জল ঢালে সেরকম ঢালেনি। বাট কালকে আমি ফার্স্ট টাইম আমাদের যে এখানে যে মন্দিরটা আছে কমপ্লেক্সের ভেতরে সেখানে আমি জল দিয়েছি, প্লাস ওখানে আমি 108 বার ওম নমঃ শিবায় জপ করেছি। সো আই ওয়াজ মানে ফিলিং সো হ্যাপি। কালকের দিনটা খুব ভালোভাবে আমি সুন্দরভাবে সবকিছু করেছি। ইয়েস, আমার কাছে সেরকম কোনো ফুটেজ নেই, আমার কাছে একটা ছোট্ট শর্টস রয়েছে যেটা আমি আমার ঘরে যেভাবে সাজিয়েছিলাম সেটা তুলেছিলাম। বাকি আমি মন্দিরেও মোবাইল নিয়ে যাইনি, আর বাকি কিছু শর্ট সেরকমভাবে তুলিনি বিকজ অ্যাজ আই সেড আমি ভালো করে মন দিয়ে পুজোটা করতে চাইছিলাম, আর আমি করেওছি। তো আজকে সকালবেলা উঠে এখনো চতুর্দশী আছে, তো আমি সকালবেলা উঠে নর্মালি হালকা একটুখানি ব্রেকফাস্ট করেছি ছাতু দিয়ে। টোকো ব্রেকফাস্ট করেছে। অনির্বাণ তো অফিস থেকে এসে ঘুমাচ্ছিল, ও জাস্ট উঠেছে একটু আগে, ও এখন গেম খেলছে। আর হ্যাঁ, আমি হচ্ছে কি যে আমার পুজোর জায়গাটাকে একটু চেঞ্জেস করেছি। তো ফার্স্ট টাইম ভাবছিলাম একটা বড় মন্দির মতো বানাবো, বাট এই মুহূর্তে বানাচ্ছি না, পরে হয়তো বানাবো। আমি একটা ডিজাইন দেখে রেখেছি, বাট এখন রিসেন্টলি মানে কালকে আমি একটা ছোট্ট চেঞ্জেস করেছি, সেটা তোমাদের সাথে দেখাই। দেখো, তো এই হচ্ছে কি যে আমার মন্দিরটা, সেটা তো তোমরা জানোই। দাঁড়াও আগে একটু লাইটটা জ্বালিয়ে দিই। আচ্ছা, ওই লাইটটাও জ্বলে যাচ্ছে, দাঁড়াও ওই লাইটটাকে অফ করি। আরে না, মানে ঝিলিক ঝিলিক করতে থাকো। তো ওইখানটা অ্যাকচুয়ালি আমি একটা ব্লু কালারের হালকা কালকে লাইট দিয়েছিলাম। আমি সাইডে একটা ছোট্ট ছবি দিয়ে দেবো রাত্রিরে কিরকম লাগছিল। তো এই যে হচ্ছে কি যে জায়গাটা দেখছি, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এইটা হচ্ছে ওই যে আমার রান্নাঘরে ছিল। এটা অনেকটা লম্বা, যারা আগের ব্লগ দেখেছো জানো যে এটা একদম 4 তাকে। 2টো তাক আমি হচ্ছে কি যে আমার এটার ভেতরে ওয়ার্ড্রপের ভেতরে আছে, সেটাও আমার ব্লগে দেখিয়েছিলাম। আর বাকি যে পার্টটা সেটা আমি এখানটাতে বসিয়েছি, বসিয়ে ঠাকুরটাকে একটু উঁচুতে বসিয়েছি। আর এই বুদ্ধাটা হচ্ছে কি যে আমি এখানে এসে না কোনো দেয়ালে লাগানো হয়নি, মানে আমি প্রপার দেয়াল খুঁজে পাচ্ছি না যে কোনটাতে ভালো লাগছে, তো আমি সেই জন্য ঠাকুর এখানেই রাখা রয়েছে। এখানে হচ্ছে বেসিক্যালি আমি ঠাকুরটাকে এখানে আলাদা করে রেখেছি। মানে এই যে কাঁচের বোলটা দেখছো, এটা মা আমাকে দিয়েছিল, কোনো একটা টাইমে মা দিয়েছিল, বাট আমি ইউজ করিনি কখনো। আমি ভাবলাম এটার মধ্যে হচ্ছে কি যে ঠাকুরটা বসে, তো একটু বেশি করে জল ঠল দেওয়া যাবে আর আলাদা করে বসানো যাবে। আর এই যে হচ্ছে তোমার নন্দীটা জানো তো, এইখানটা না একটুখানি পড়ে গিয়ে হালকা নাকের কাছটা ভেঙে গেছিলো। আর এত ছোট্ট না, আমার দেখা যায় না, কিন্তু আমার জায়গা নেই বলে আমি বড় আনি না। তো এখন ভাবছি কি যে নন্দীটা আমি চেঞ্জ করব, একটা বড় নিয়ে আসবো। আর এই শিবটাও হচ্ছে এত ছোট্ট টাইপের, মানে ক্যামেরাতে হয়তো বোঝা যায় না, বাট সামনে থেকে একদম ছোট্ট। হ্যাঁ, তো শিবটাকেও আমি চেঞ্জ করবো, বাট এখন করবো না। এখন আমি এটার উপর রেখেছি যাতে সুন্দরভাবে জল দেওয়া যায়, একটু বেশি করে জল দেওয়া যায়। আর এই হচ্ছে কি যে সেট আপটা বানিয়েছি। আর তার সাথে আমি তুলসী গাছটা কালকে এখানে এনে রেখেছিলাম, তো আমি ভাবছি তুলসী গাছের জন্য একটা এখানে তুলসী মঞ্চ মতো নেব। বাট এখন আপাতত এইটার উপরে আমার মন্দিরটা ছিল, মানে যারা সেভাবে দেখেছো তারা জানো, বা আমার বাড়ি এসে জানো। তো এইটার উপরে আমি এখন তুলসী গাছটা লাগিয়ে রেখেছি, পরে যদি মঞ্চটা কিনি করব। আর এইটাকেই আমি আপাতত ভাবছি যে একটু হালকা করে, মানে এখন আর আমার মনে হচ্ছে না যে আমার বড় কোনো মন্দির এই মুহূর্তে বানানোর দরকার রয়েছে, এখন এটাতে হয়ে যাচ্ছে। শুধু এই জায়গাটা একটু মেস হয়ে রয়েছে, এই জায়গাটা সব মানে ছড়ানো আছে বলে এখানে আমি একটা মানে বক্স টাইপের নিই, তার মধ্যে সব জিনিসগুলো গুছিয়ে রাখবো, যেমন ধুলো মানে যেগুলো লাগে নর্মালি সেগুলো, আর যেগুলো এক্সট্রা থাকবে মানে ছোট্ট সেগুলো তো আমি এর মধ্যে রাখি। এর ভেতরে এখন আপাতত অনেক জিনিস আছেও। আর কালকের জন্য আমি এই টুনি লাইটটা সুন্দর করে লাগিয়েছিলাম। দেখা যাক, এখানে অ্যাকচুয়ালি একটা টুনি লাইট এরকমভাবে লাগানো রয়েছে, এটাকে আরও সুন্দর করে একটুখানি করবো। আর একটুখানি কালকে সাজিয়েছিলাম বলে পাতাগুলো লাগিয়েছিলাম, আজকে হয়তো পাতাগুলো আমি এবার খুলে দেবো। বাট যাই হোক, আজকে থাকুক, কালকে হয়তো পাতাগুলো খুলে অল্প পাতা লাগিয়ে রাখবো। তো এই হচ্ছে কি যে আমার সেট আপটা কালকে খুব সুন্দরভাবে হচ্ছে কি যে সাজিয়ে ঠাজিয়ে পুজো দিয়েছিলাম। তো এখন চলো আগে ঠাকুর এখানটা একটু ক্লিন করে নিই, আজকে পুজোটা দিয়ে নিই। আমার সাথে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো আগে আমি এগুলো ফ্রেশ করে নিই, পুজো টুজো দিয়ে নিই, তারপরে কথা বলছি।
আজকে যেহেতু এখনও হচ্ছে কি যে চতুর্দশীটা ছাড়িনি, তো তার জন্য ভাবছি কি যে আর ভাত বানাবো না, লুচি বানাই। তো লাঞ্চে যেহেতু এখনও প্রিপেয়ার করিনি, আমি যেহেতু লেট করে প্রিপেয়ার করি, তো অনির্বাণকে অলরেডি বলেছি যে লুচি খাবে, ও তো লুচি খাওয়ার জন্য এক পায়ে খাড়াতে লুচি বানাচ্ছি। আর তার সাথে নর্মাল যে সাদের সাথে আলু চচ্চড়ি হয় না, মানে বাটি চচ্চড়ি যেটাকে বলে, একদম পুরো সাদা রঙের নর্মাল একটুখানি জিরে দিয়ে, মানে জিরে গুঁড়ো আর তোমার হচ্ছে কি যে কাঁচা লঙ্কা দিয়ে সেরকমই বানাবো প্রেশার কুকারে। তো চলো আগে ঝটপট করে লাঞ্চটা মানে প্রচুর খিদে পেয়েছে ভাই। গুড ইভিনিং। সো এখন হচ্ছে কি যে অলমোস্ট 8টা সাড়ে 8টা বাজে বেসিক্যালি। আর আজকে হচ্ছে অনির্বাণ বানাচ্ছে একটা স্পেশাল ডিশ। কারণ হচ্ছে কি যে আজকে স্যাটারডে, তো ফার্স্টে আমরা ভাবছিলাম যে যাব শয়তান দেখতে, যেটা তোমার সেই যে অজয় দেবগনের নতুন মুভি রিলিজ হয়েছে। তারপর ভাবলাম যে ভালো লাগছে না, বাড়িতে একটুখানি ল্যাদ খাই। তো অনির্বাণ বলেছে যে আজকে তোমার জন্য একটা ডিশ বানাবো, বাট আমি নিজেই জানি না যে ও কী বানাচ্ছে, বিকজ আমি এখানে বসে বসে মুভি দেখছিলাম। তো জাস্ট আমার মুভিটা শেষ হয়েছে, এই যে এই মুভিটা দেখছিলাম সুকি। তো চলো দেখা যাক ও কি বানাচ্ছে। এই যে স্যার, আপনি কি বানাচ্ছেন? আমি বানাচ্ছি আজকে ক্রিসপি চিলি বেবিকর্ন এন্ড চিলি মাশরুম। ওরে শাটা, ক্রিসপি চিলি বেবিকর্ন আর কি একটা কি বানাচ্ছো? চিলি মাশরুম। চিলি মাশরুম। এই যে আরেকজনকে দেখো না, ওখানে লম্বা হয়ে শুয়ে পড়েছে। কি বানানো হচ্ছে? তুই কি পাবি কিছু কি পাবি? এটার রেসিপিটা বলবে কি কি বানাচ্ছে? এটা কি বানাচ্ছে? এটা তো ব্যাটারটা। একটু শুনি তোমার রেসিপি। বলা যাবে নাকি সিক্রেট রেসিপি? বেশি হয়ে গেছে। কি বেশি হয়ে গেল? সোডা। বাবা সোডা ফোডা একদম পুরো রেস্টুরেंट स्टाइल है। क्या बनाচ্ছো ভাই? कितना दिन बाद तुमने मेरे लिए कुछ बनाया? कितना दिन बाद? হ্যাঁ, কি বানিয়েছো? কেন ভাই কি বানিয়েছো? লাস্টে তো করে খাওয়ালাম, চিলি পনির করে খাওয়ালাম। কবে? আমি আজকে চিকেন বানালাম। ও সে তো চিলি পনির কথা বানিয়েছো তুমি, তোমার জন্য চিলি চিকেন বানাচ্ছিলে, ওখানে আমারটা একটু দুধ ভাত করে দিয়েছি। তুই তো এটা তো স্পেশাল বানাচ্ছে আমার জন্য। হ্যাঁ, দুধ ভাত করলে হবে না, আরেকজনকে দেখো না, পুরো পারলে রান্না করে ঢুকেই আসে। তোর জন্য কিচ্ছু বানাচ্ছে না, আমার জন্য বানাচ্ছে। কিছু হেল্প লাগবে বলো। হ্যাঁ, একটু ওখান থেকে দাও তো। কি দেবো? গোলমরিচ দাও। গোলমরিচের গুঁড়ো? হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো এটার মধ্যে। আর বলতে থাকো। নুন দাও, নুন দাও 1 চামচ। ডাকবে তো আমাকে আগে? এতটা দেবো? নুন দাও। একটু দেবো? এতটা? এটা কি বানাচ্ছো ব্যাটারে? ও আচ্ছা আচ্ছা, ব্যাটারটা দিয়ে ফ্রাই করবে। কি ফ্রাই করবে? মাশরুম? হ্যাঁ, মাশরুম ফ্রাই করো, বেবিকর্ন ফ্রাই করো। মাশরুম আলাদা বানাচ্ছো, বেবিকর্ন আলাদা বানাচ্ছো, তাই তো? তুই একবারে ফ্রাই করে নেবো, তারপরে পরেরটা পরে আলাদা করে নেবো। ওকে। ও এর মধ্যে সোডা দিয়ে মাখাচ্ছ? সোডা দিয়ে, কর্নফ্লাওয়ার দিলে, নুন দিলে, গোলমরিচ দিলে, তাই তো? সোডার জায়গায় নর্মাল জলও তো দেওয়া যায়। হ্যাঁ দেওয়া যায়। আমি সোডা দিচ্ছি, এটা ক্রিসপিটা থাকে, ক্রাঞ্চিটা থাকে। ওকে, তো এখানে অলরেডি মাশরুমটাও রেডি হয়ে গেছে, যে ব্যাটারটা দেখালাম ব্যাটারটা দিয়ে ভালো করে ফ্রাই হয়ে গেছে। আর এখানে বেবিকর্নটাও ফ্রাই হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে। মানে তারা তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছে, তাহলেই বুঝতে পারবে। এরকম করে না একটা আওয়াজটা, পারফেক্ট ব্লগার হয়ে গেছে এখন। আর এখানে কি হচ্ছে? এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে, এটা কি? এটা ক্যাপসিকাম। এটা ক্যাপসিকাম? হ্যাঁ, ও কুচি কুচি ক্যাপসিকাম। আর এটা হচ্ছে কি যে পেঁয়াজ পাতা, তাই তো? পেঁয়াজ আর রসুন পাতা, তাই তো? এটা হচ্ছে কি যে রসুন, এই ক্যাপসিকাম একটু বড় সাইজের, দেন লঙ্কা, দেন পেঁয়াজ। আর এখানে তৈরি হচ্ছে একটা সস, যেটা দেখুন টস করা হবে পুরো জিনিসটাকে, মানে দুটোকে আলাদা আলাদা। এর মধ্যে কি কি দিয়েছো? ওই রেড চিলি সস, সেজওয়ান সস, গ্রিন চিলি সস, সোয়া সস, মানে বাড়িতে যা সস আছে সব।
সব দিয়ে দেবে, Chinese চাইনিজ সব সস দিয়ে আর কি ওটাকে ফাইনালি টস করলে আমাদের রেডি হয়ে যাবে। উফ, আমার জিভে জল চলে আসছে গো। কে করবে পার্টি? কে করবে? আমি কি বাদ? ও উপরে গিয়ে বসে পড়েছে, তুমি ওখানে বসে পড়েছে, আমি কোথায় বসবো? তুমি সীমান টুকু জিজ্ঞাসা করো। টুকু স্যার, মাম্মা এখানে বসে বলছে, এই টুকু মুখে হাতা নিয়ে কি করছিস? হাতা নিয়ে খেলা হচ্ছে, হাতাটাকে নিয়ে দৌড়। মাশরুমটা যা হয়েছে না, দেখি খাওয়া দেখি। কোনটা মাশরুম? এটা মাশরুম? ও দেখতেও চুমু হয়েছে পুরো, আর পুরো ক্রিসপি। টু মাচ ভাই, সত্যি মাশরুমটা দারুণ রে ভাই। তুমি বলো এই যে ভেজ খাবার ভালো হয় না, মাঝে হয় চুমু, মানে যেরকম ভাবে ড্রাই চিলি চিকেন মানে এক্স্যাক্টলি ওইরকম ভাবে বানানো, কিন্তু চরম লাগছে, চরম। আর ডিফারেন্ট বেবিকর্নটা দাও, মাশরুমটার ব্যাপারটা খারাপ হয়েছে, সফট ব্যাপারটার জন্য আরো বেশি ভালো লাগছে। বেবিকর্নটা ঠিক, বেবিকর্নটা ভালো হয়েছে। বেবিকর্নটা কি হয়েছে মানে বেবিকর্নটা ভালো হয়েছে, কিন্তু মাশরুমটার সাথে খেয়ে না আমাদের মাশরুমটা বেশি ভালো লাগে। কারণ মাশরুমের মধ্যে সফট ব্যাপারটা যেটা আছে ওটা চমৎকার লাগছে ভাই। তোমরা ট্রাই করো, আমাকে জানিও তোমাদেরকে। এখন আমি জানি অনেকেই বলবে ও চিকেন ছাড়া খেতে পারি না, ফিশ ছাড়া খেতে পারি না, বাট আমার এটা চুমু লেগেছে। আর এই যে কিছু একটা মুভি এখন চালাবো, অলরেডি টোকো আমার জায়গায় বসে পড়েছে। আর অবভিয়াসলি একটুখানি স্যাটারডে নাইট পালন হবে। চলো, আমি কালকে তোমাদের সাথে দেখছি সকালবেলা, কালকের দিনটাও আমি তুলবো। তো এখন এর জন্য গুড নাইট, গুড আফটারনুন। সো আজকে অবভিয়াসলি সানডে তো নয়, বিকজ স্যাটারডে রাত্রিরে এত চাইনিজ খাওয়ার পর সানডে আমি সকালবেলা ফার্স্টে উঠেছিলাম 7টা সাড়ে 7টার সময়, বিকজ আমাকে যে এডিটিং ছিল। তারপর আমার এত পেটে যন্ত্রণা হচ্ছিল যে ওয়াশরুম থেকে ঘুরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে লাইক 11:30 নাগাদ উঠলাম, দেন আমাদের একটা ইনভিটেশন ছিল, সেখানে গেছিলাম। তো কিছু ব্লগ আর করিনি, ভেবেছিলাম বিকেলবেলা ব্লগ করবো, বাট বিকেলবেলা ওখান থেকে আসার পরে হচ্ছে অনির্বাণের হঠাৎ করে প্রচন্ড জ্বর এসেছিল। দেন আই অলসো গট মাই পিরিয়ডস। এই সমস্ত করে মানে 2 দিন আমরা জাস্ট রেস্ট করেছি। অনির্বাণ অফিসে যায়নি, এই যে পাশেই অনির্বাণ বসে আছে, অনির্বাণ অফিসে যায়নি। আমরা দুজনে ভাবছিলাম যে জাস্ট রেস্ট করবো, কোনো ব্লগ কিচ্ছু করিনি। ফাইনালি আজকে হচ্ছে কি যে অনির্বাণেরও শরীর ভালো রয়েছে, আমারও শরীর ভালো রয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি স্যাটান দেখতে যাওয়ার জন্য। এই কোথায় যাচ্ছি গো? সিটি সেন্টার ঘুরতে যাচ্ছি, প্লাস আমরা বাইরে লাঞ্চ করবো। অনির্বাণ অলরেডি রেডি হয়ে গেছে অফিস বেরোনোর জন্য, মানে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছে। তো ওখানে জেনারেলি আমরা হচ্ছে কি যে মুভি দেখার প্ল্যান আছে, তার আগে লাঞ্চ করার প্ল্যান আছে। লাকিলি আজকে টোকোকেও খাইয়ে দিয়েছে অনির্বাণ, দায়িত্ব নিয়ে টোকো কাছে খাইয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা আজকে লিয়া এসেছিল, মানে তোমরা দেখেছো হয়তো, লিয়া আমার ব্লগে দেখোনি, টোকোর ভিডিওসে দেখেছো। তো লিয়া এসেছিল, লিয়ার সাথে খেলে ফেলে টোকোরও মন একদম মস্ত রয়েছে। তো আমরাও স্নান টান করে বেরিয়েছি। তো আমাদের শো রয়েছে, শো কটার সময় রয়েছে? 3:45 না? হ্যাঁ 3:45-এ। তার আগে আই হোপ আমরা একটু পেট ভরে খেয়ে নিতে পারবো। তো চলো আজকে মুভিটা দেখি, তোমাদেরকে সাথে রিভিউটা শেয়ার করবো যে মুভিটা, আমি তো রিভিউ জাস্ট দেখেছি, মস্ত হয়েছে মুভিটা। আমি ওই জন্য অনির্বাণকে বলছি চলো হলেই দেখতে হবে, এটা এমনি বাড়িতে দেখলে হবে না, তাই আর কি। আমরা অর্ডার করেছি সি ফুড প্ল্যাটার, না সি ফুড না, মানে গ্রিল প্ল্যাটার। মানে আমি খেতে পারবো তো এমন মাছ? তো গ্রিল চিকেনও আছে, ফিশও আছে। তো একটাই অর্ডার করছি, দুজনে শেয়ার করে খেয়ে নেবো। কোল্ড ড্রিঙ্কস এর কি কেস হয়েছিল ওখানে? কোল্ড ড্রিঙ্কস তো কিছুতেই দেবে না, বলছে ফাউন্টেন নিতে হবে। তারপর বললাম কেন, এটা তো ফ্রিজে আছে, আপনার তো বিক্রি করার জন্যই রেখেছে। বলছে না এগুলো দেওয়া যাবে না, কারণ এখানে তোমার ডেটের এক্সপায়ারি প্রবলেম আছে, কিছু তোমার এক্সপায়ারি প্রবলেমের জন্য বেরিয়েছিল, তাই বিক্রি করছে না। দেখুন না যদি কিছু দুটো ইয়ে থাকে, তখন দেখলো এগুলো 6 মাস আছে, কোনো বেরিয়েছে।
মুভিটা কিন্তু বিশাল ভয় ভাই। মাঝখানে আমার বলে না ওরে বাবারে আমাকে ছেড়ে দাও গো আমি পালাবো, আমি তো পালাবো এরকম পুরোটা কিন্তু দাদা সিটের তলায় ঢুকে পড়লে না না। ওকে, সো আমার মুভি দেখা হয়ে গেছে, এখন আমি একটা আইসক্রিম নিয়ে বাড়ি যাচ্ছি। আর অনির্বাণ অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে তাই জন্য ওকে তুলিনি। বাট যাই হোক মুভিটা আমার লাইক ওকে লেগেছে, এমন কিছু একটা বিশাল কিছু একটা লাগেনি, যেভাবে হাইট ছিল লাইক কালা জাদু নিয়ে করেছে, মানে কালা জাদু ইজ ফাইন, মানে যেটা দেখিয়েছে আই ডোন্ট জানি না আমি এরকম হয় কি হয় না, বাট আই থিঙ্ক আমার হলে আসা থেকে নেটফ্লিক্স বা জিওতে তো চলেই আসতো, তখন দেখলেও হতো, মানে লাইক হলে এসে দেখার মতো এমন কিছু না, এই আর কি। তো আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এরপর জাস্ট বাড়ি যাবো, বাড়ি গিয়ে ব্লগ এডিট করবো, টোকোকে খাওয়াবো, এইসব। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট।